নমস্কার। আজকে শিক্ষক দিবস উপলক্ষে একটি কবিতা লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। কবিতা সুধাদি। স্কুলের শেষ পিরিয়ডে ড্রিল করাতেন সুধাদি। লাইন আঁকাবাঁকা হলে রাগ করতেন, খিটমিট করতেন, বকুনি লাগাতেন। সুধা দিদিমণি শাড়ির সঙ্গে বেমানান স্কেটস পরতেন পায়ে। রাগী গম্ভীর মুখ, মোটা ফ্রেমের চশমা, খুব রাশভারী। আমরা সুধাদির ওপর বেজায় চটে যেতাম। রোজ ঠাকুরকে বলতাম কাল সুধাদির খুব জ্বর হোক, যেন স্কুলেই না আসতে পারে। ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনই না। সুধাদি কোনোদিন অ্যাবসেন্ট হতেন না। আমরা সুধাদিকে মোটেই ভালোবাসতাম না। ভালোবাসতাম মঞ্জুরি দিদিমণি, গায়ত্রী দিদিমণিকে। ওনাদের ক্লাস কখনো কামাই করতাম না। ভালোবাসতাম কাবেরী দিকে। কি সুন্দর দেখতে ছিলেন। স্কুল ছেড়ে কলেজে যাওয়ার সে রোমাঞ্চকর দিনগুলোয় বড়দি, গায়ত্রীদি, কাবেরীদি সকলেই বলেছিলেন, দেখো বড় জায়গায় যাচ্ছ, স্কুলের নামটা বজায় রেখো। মার্কশিটটা আনতে গিয়ে হঠাৎই মনটা খুব খারাপ হয়ে গেল। চেনা ঘরগুলো, চেনা উঠোন, চেনা সিঁড়ি, চেনা ঘন্টা আর টিচার্স রুম, কলতলা, সব কিছুই যেন কি ভীষণ মায়াময় মনে হলো। স্কুলের মাঠের পাশের সেই অশোক ফুলের গাছটা দেখেও হঠাৎই কেমন চোখের পাতা ভিজে এলো। দিদিমণিদের সাহায্য করার জন্য রমলা মাসি বলে এক বয়স্কা মাসি ছিলেন। ওই স্কুলের সর্বকার্যের বিশারদ। শেষবেলায় সেই রমলা মাসিকে দেখেও কেমন যেন স্বজন হারানোর কষ্ট গুমড়ে উঠল বুকে। এতগুলো বছর, এতগুলো শীত, গ্রীষ্ম, বর্ষা, এতগুলো পরীক্ষা, ক্লাস, এত ঘটনা, বন্ধুদের সাথে এত বন্ধুত্ব, এত ঝগড়া, সব যেন সিনেমার মতো হু হু করে মনে ভিড় করতে লাগলো। সত্যি সত্যি খুব কান্না পেল। স্কুলে আর আসতে হবে না ভাবলেই বুকটা খালি মনে হতে লাগলো। শেষ দিনে সুধাদিকে দেখেও মনটা ভারী হয়ে গেল। ভারী চশমার আড়ালে ক্ষীণ চোখ, পায়ে স্কেটস, সাধারণ শাড়ি। নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধাদিকে। তখন বিকেলে শেষ হচ্ছে। গোধূলির নরম আলো এসে পড়েছে সুধাদির কপালে। একটু অন্যরকম দেখাচ্ছে সুধাদিকে। প্রণাম করতে না দিয়ে বুকে টেনে নিলেন। তারপর ফুপিয়ে কেঁদে উঠলেন, রাগ করিস না রে, তোদের কত বকেছি, কত শাস্তি দিয়েছি, খুব খারাপ ভেবেছিস আমায়, তাই না? ভুল বুঝিস না রে, তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছি। যদি শিখে থাকিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে। জীবনে শৃঙ্খলা না থাকলে কিচ্ছু হয় না রে, কিচ্ছু না। আমার ছেলেটাকে দেখ না, না লেখাপড়া শিখলো, না আমার কথা ভাবলো। যত কাল আমার কাছে ছিল চিৎকার, চেঁচামেচি, কি অশান্তি। বাবা ছিল না তো, যেন
সে দোষ আমার ওপর যত হুম্বিতুম্বি। এখন তো আর আমার কাছে থাকে না রে, বিয়ে করে চলে গেছে চুচুড়ায়। দেখ না, কদিন ধরে বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছি, রান্না বান্নাও করতে পারছি না। যাকগে, তোরা ভালো থাকিস, ডিসিপ্লিনটা বজায় রাখিস। হয়তো আমিও পারিনি, তাই। বাকি কথা সুধাদি আর বলতে পারলেন না। আমার গাল ভাসছে চোখের জলে, চোখ মুছে নিলাম। মার্কশিটে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে যে, মার্কশিটে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে যে। নমস্কার।